বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ড্রিমলাইনার মোট কতটি? 6টি। সর্বশেষ ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি। বর্তমানে বগুড়া জেলায় ইউনিয়নের সংখ্যা কতটি? 109টি। সর্বশেষ ইউনিয়ন সুখানপুকুর। দেশের সপ্তম ব্যাংক নোট হবে কত টাকা মূল্যমানের? 200 টাকা। 18 ডিসেম্বর 2019 বাংলাদেশ নৌবাহিনীর কাছে কোন দুটি ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়? ওমর ফারুক ও আবু উবাইদা। 2019 সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কতজন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচিত হন? 4 জন। রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আফসানা বেগম। দেশি কাপড় তৈরিতে শীর্ষে কোন জেলা? নরসিংদী। দেশে উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোনটি? শেখেরচর, বাবুরহাট, নরসিংদী। 19 সেপ্টেম্বর 2019 থেকে পরবর্তী 3 বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়? আলু। বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কয়টি ও কি কি? 6টি। ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ। মাথাপিছু জিডিপি কত? 1828 মার্কিন ডলার। জিডিপিতে কৃষি খাতের অবদানের হার কত? 13.65%। জিডিপিতে শিল্প খাতের অবদানের হার কত? 35%। জিডিপিতে সেবা খাতের অবদানের হার কত? 51.35%। 1 জানুয়ারি 2020 জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে কোন দেশগুলো? ভিয়েতনাম, তিউনিসিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইস এবং এস্তোনিয়া। 21 ডিসেম্বর 2019 কোন দেশে প্রধানমন্ত্রীর পদ পুনর্বহাল করা হয়? কিউবা। ভারতীয় নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? 30 ডিসেম্বর 1955 সালে। ভারতীয় নাগরিকত্ব সংশোধন বিল 2019 কার্যকর হয় কবে? 12 ডিসেম্বর 2019। আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট কে? আব্দুল মজিদ তেলুনে। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ? গাম্বিয়া। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস কবে? 4 ডিসেম্বর। আন্তর্জাতিক গণিত দিবস কবে? 14 মার্চ। 2019 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি? আফগানিস্তান। 2019 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 31তম। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে 2018 সালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? জাপান। প্রথম গ্লোবাল রিফিউজি ফোরাম কবে কোথায় অনুষ্ঠিত হয়? 16 থেকে 18 ডিসেম্বর 2019 সুইজারল্যান্ডের জেনেভা। 30তম ন্যাটো সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? 3 থেকে 4 ডিসেম্বর 2019 যুক্তরাজ্যের ওয়াটফোর্ডে। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 8 থেকে 11 জুন 2020 নূর সুলতান, কাজাখস্তান। 15তম G20 সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 21 থেকে 22 নভেম্বর 2020 সৌদি আরবের রিয়াদে। 22তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 6 থেকে 10 জুলাই 2020 যুক্তরাজ্যে। এসএ গেমসের ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক ডিসিপ্লিনের সবগুলো স্বর্ণপদক লাভ করে কোন দেশ? বাংলাদেশ 2019 সালের এসএ গেমসে আর্চারিতে। এসএ গেমসের 35 বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম নারী খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো একাই 3টি স্বর্ণপদক লাভ করেন কে? আর্চার ইতি খাতুন।
কোপা আমেরিকার 47তম আসর যৌথভাবে কবে কোথায় অনুষ্ঠিত হবে? 12 জুন থেকে 12 জুলাই 2020, ব্রাজিল ও আর্জেন্টিনায়। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? বুরুন্ডি। সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। এনপিআর এর পূর্ণরূপ কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এনআরসির পূর্ণরূপ কি? ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স। সিএএ এর পূর্ণরূপ কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএবি এর পূর্ণরূপ কি? সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। 5 সেপ্টেম্বর 2020, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি প্রদান করবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুজিব শতবর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021 সাল পর্যন্ত। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব 9 জানুয়ারি 2020। বর্তমানে দেশে ভিক্ষুকের সংখ্যা কত? 2,50,000, যা মোট জনসংখ্যার 0.17%। সমাজ কল্যাণ মন্ত্রী 13 জানুয়ারি 2020। বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? 73.9%। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী 13 জানুয়ারি 2020। একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কি? আমার বাড়ি আমার খামার প্রকল্প। 2019 সালে নাম পরিবর্তন করা হয়। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নে। জানুয়ারি 2020 বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন 2 জাহাজের নাম কি? ওমর ফারুক ও আবু উবাইদা। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তির সংখ্যা কত? 670 জন, 11 জানুয়ারি 2020 পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিক এর নাম কি? বঙ্গবন্ধু। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হবে? ঢাকা। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় কবে? 2014 সালে। 2014 সালের জানুয়ারিতে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংকে এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স দিয়েছে? 22টি, তবে 19টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। মার্কিন কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি ইন্টেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশী? ওমর ইশরাক। লিম্ফেডিয়াম রোগে আক্রান্তে শীর্ষ জেলা কোনটি? রংপুর। 2018-19 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক চা রপ্তানি করে? সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র এবং তৃতীয় পাকিস্তান। অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর কে? সেবাস্তিয়ান কুর্জো। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? মাসাতসুগু আসাকাওয়া, জাপান। তিনি দায়িত্ব গ্রহণ করেন 17 জানুয়ারি 2020। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ শহরের প্রথম মুসলিম মেয়র কে? সাম্বুল সিদ্দিকী। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। কলকাতা নদীবন্দরের নতুন নাম কি? শ্যামা প্রসাদ বন্দ্যোপাধ্যায় বন্দর। 12 জানুয়ারি 2020। বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন দেশ? ব্রাজিল। ভারতে চিফ অব দ্য ডিফেন্স স্টাফ সিডিএস পদ সৃষ্টি করা হয় কবে? 24 ডিসেম্বর 2019। ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে দায়িত্ব নেন কে? জেনারেল বিপিন রাওয়াত, 1 জানুয়ারি 2020।
11 জানুয়ারি 2020 আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকৃত বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের নাম কি? ফার্স্ট, চীনে এটি আই অব দ্য স্কাই বা আই অব হেভেন নামেও পরিচিত। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে? 1960 সালে। ফাতে 313 এবং কিয়াম কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? ইরান। যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি ও ইরবিল বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরাক। বিশ্বের কোন দেশে প্রথম ই পাসপোর্ট চালু হয়? মালয়েশিয়া, মার্চ 1998। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয় কবে? 31 জানুয়ারি 2020। যুক্তরাজ্য কবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করেছিল? 1 জানুয়ারি 1973 সালে। ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম কোন শহরকে প্রথম ওআইসি যুব রাজধানী ঘোষণা করে? ইস্তানবুল, তুরস্ক, 2015-16 সালে। ফার্স্ট এর পূর্ণ রূপ কি? 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ। বিইআরসি এর পূর্ণ রূপ কি? বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল। বিজিটিটিসি এর পূর্ণ রূপ কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফ কমিশন। সারা দেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় প্রদান করেন কবে? সারা দেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় প্রদান করেন 10 ফেব্রুয়ারি 2020। শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার 2020 লাভ করে কোন প্রতিষ্ঠান? শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার 2020 লাভ করে ভারতেশ্বরী হোমস। গবেষণায় 21 পদক 2020 লাভ করে কোন প্রতিষ্ঠান? গবেষণায় 21 পদক 2020 লাভ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। লরিয়েল ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করে কোন বাংলাদেশী? লরিয়াল ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করে ডক্টর ফেরদৌসী কাদরী। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে কবে? 26 জানুয়ারি 2020। 12 ঘন্টা চলে। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে 26 জানুয়ারি 2020। সম্প্রচারটি 12 ঘন্টা চলে। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি? দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে মাওয়া মহাসড়ক। প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় স্থাপিত হবে? প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি মাদারীপুরের শিবচরে স্থাপিত হবে। শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলা কয়টি ও কি কি? শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলা 7টি। জেলাগুলো হলো ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর। সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হয় কবে? সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হয় 9 ফেব্রুয়ারি 2020। 5 ফেব্রুয়ারি 2020 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্বোধন করেন? 5 ফেব্রুয়ারি 2020 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইটালির রোমে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্বোধন করেন। 3 ফেব্রুয়ারি 2020 পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তৃতীয় ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় কোথায়? 3 ফেব্রুয়ারি 2020 পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তৃতীয় ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় রাজশাহী। অন্য দুটির অবস্থান ঢাকা ও চট্টগ্রাম। 8 ফেব্রুয়ারি 2020 ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ গ্যালারির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়? 8 ফেব্রুয়ারি 2020 ভারতের
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ গ্যালারির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট খুলনায় অবস্থিত। শেখ রাসেল পানি শোধনাগার কোথায় অবস্থিত? শেখ রাসেল পানি শোধনাগার অবস্থিত চট্টগ্রাম। বর্তমানে কয়টি দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে? বর্তমানে ৪৫টি দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে। বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম কতটি? বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম ৪৩২টি। সম্প্রতি কোন দেশের ডাকটিকিটে জেরুজালেম শহরের ছবি চিত্রায়িত করা হয়? ওমান। সম্প্রতি ওমানের ডাকটিকিটে জেরুজালেম শহরের ছবি চিত্রায়িত করা হয়। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমোদন দেয় কোন দেশ? আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমোদন দেয় সংযুক্ত আরব আমিরাত। অভিশংসন বিচারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতি লাভ করেন কবে? অভিশংসন বিচারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতি লাভ করেন ৫ ফেব্রুয়ারি ২০২০। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন কবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ২৮ জানুয়ারি ২০২০। ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ২০২০। করোনা ভাইরাসের সপ্তম প্রজাতির নাম কি? করোনা ভাইরাসের সপ্তম প্রজাতির নাম ২০১৯ নভেল করোনা ভাইরাস। নভেল করোনা ভাইরাসের সংক্রমণে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হয় তার নাম কি? নভেল করোনা ভাইরাসের সংক্রমণে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হয় তার নাম COVID-19। পঙ্গপাল কি? পঙ্গপাল মূলত এক প্রকার পতঙ্গ। ইংরেজি লোকাস্ট বা পঙ্গপাল শব্দটি এসেছে ভালগার ল্যাটিন শব্দ লোকাস্টা থেকে, যার অর্থ ফড়িং বা পতঙ্গ। ২০২০ সালে যুক্তরাজ্যের নতুন নোটে কোন বাংলাদেশি বিজ্ঞানীর মুখের প্রতিচ্ছবি দেখা যাবে? ২০২০ সালে যুক্তরাজ্যের নতুন নোটে বাংলাদেশের আচার্য জগদীশচন্দ্র বসুর প্রতিচ্ছবি দেখা যাবে। এটি দেখা যাবে ৫০ পাউন্ডের মুদ্রায়। বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম কি? বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম বোয়িং 777X, এর দৈর্ঘ্য ২৫২ এবং এর যাত্রী ধারণ ক্ষমতা ৩৬০। রসুন উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? রসুন উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ চীন। আদা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? আদা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ চীন। আদা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? আদা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ ভারত। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করেন কে? বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন কে? দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন তামিম ইকবাল। আর প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কারা?
2020 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় পুরুষ নোভাক জোকোভিচ সার্বিয়া এবং নারী সোফিয়া কেনিন যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারি 2020 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশত রান করেন কে? ফেব্রুয়ারি 2020 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশত রান করেন কুশল মাল্লা, নেপাল। বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটির নাম কি? বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটি সিলেট। ঢাকার বারিধারার পার্ক রোডের বর্তমান নাম কি? ঢাকার বারিধারার পার্ক রোডের বর্তমান নাম কিং নরোদম সিহানুক রোড। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর কত? 16121। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে? মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয় 5 মার্চ 2020। বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে 72% এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া 15%। মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্যের নাম কি? বীর। এটির অবস্থান ঢাকার নিকুঞ্জতে। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য দুর্জয় দুর্গ কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য দুর্জয় দুর্গ অবস্থিত যশোরের চৌগাছাতে। এটির ভাস্কর শিল্পী আতিয়া রহমান। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় 12 মার্চ 2020। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য কত? দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য 55 কিলোমিটার। দেশের প্রথম এলিভেটেড রেললাইনের দৈর্ঘ্য কত? দেশের প্রথম এলিভেটেড রেললাইনের দৈর্ঘ্য 23 কিলোমিটার। সুন্দরবনে কতটি পর্যটন কেন্দ্র রয়েছে? 7টি। পর্যটন কেন্দ্রগুলো হল করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, দুবলার চর, কলাগাছিয়া ও হরিণ পয়েন্ট নীলকমল। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা কত বছর মেয়াদী? 20 বছর। নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বর্তমান নাম কি? নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত? 10,98,19,112 জন। রসুনের বিকল্প বিডি নিরা এর উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে বর্তমানে কত ধরনের নোট প্রচলিত আছে? 10 ধরনের। বাংলাদেশের দশম নোট কোনটি? 200 টাকার নোট। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে অভিনয় করবেন কে? খায়রুল আলম সবুজ। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা খাতুনের চরিত্রে অভিনয় করবেন কে? সঙ্গীতা চৌধুরী এবং দিলারা জামান। আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? নাইজেরিয়া। 17 মার্চ 2020 ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হন কে? আদনান আল জুরফি। 29 ফেব্রুয়ারি জন্ম নেওয়া মানুষদের বলা হয় লিপলিংস বা লিপার্স। চীনা প্রতিষ্ঠান হুরুনের মতে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে? জেফ বেজোস, যুক্তরাষ্ট্র। কোন দেশ রোবোটিক সাবমেরিন তৈরি করতে যাচ্ছে?
যুক্তরাষ্ট্র। 5 মার্চ 2020 কোন পৌর কর্পোরেশন মিয়ানমারের অং সান সুচির সম্মাননা প্রত্যাহার করে? লন্ডন পৌর কর্পোরেশন। বিশ্বের কোন দেশ প্রথম গণপরিবহনে যাতায়াত ফ্রি করে দেয়? লুক্সেমবার্গ। রোহিঙ্গা গণহত্যা বিচারে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নতুনভাবে যুক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার কোন দেশটি? মালদ্বীপ। নিয়োগ পান মানবাধিকার আইনজীবী আমাল কুনি। ডব্লিউজেপি প্রতিবেদন অনুযায়ী আইনের শাসনের শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। ডব্লিউজেপি প্রতিবেদন অনুযায়ী আইনের শাসনের সবচেয়ে খারাপ দেশ কোনটি? ভেনেজুয়েলা। ডব্লিউজেপি প্রতিবেদন অনুযায়ী আইনের শাসনে বাংলাদেশের অবস্থান কততম? 115তম। ইআইইউ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর, ওসাকা জাপান এবং হংকং চীন। ইআইইউ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম ব্যয়ের শহর কোনটি? দামেস্কো সিরিয়া। বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশের তালিকায় সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 107তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার এর প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? 46তম। বাংলাদেশ কতটি টেস্ট সিরিজ জয় করেছে? 7টি। বাংলাদেশ কতটি টেস্ট জয় করেছে? 14টি। বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? 25টি। ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার 9% কার্যকর হয় কবে? 1 এপ্রিল 2020। বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় কবে? বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় 11 মে 2020। অধ্যাপক আনিসুজ্জামানের আত্মজীবনীমূলক গ্রন্থগুলোর নাম কি? আমার 71, যেটি প্রকাশিত হয় 1997 সালে, কাল নিরবধি, যেটি প্রকাশ হয় 2003 সালে, ও বিপুলা পৃথিবী, যেটা প্রকাশিত হয় 2015 সালে। অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুবরণ করেন কবে? 14 মে 2020। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 লাভ করে বাংলাদেশের কোন মন্ত্রণালয়? ভূমি মন্ত্রণালয়। বর্তমানে দেশে কতটি সরকারি কলেজ রয়েছে? বর্তমানে দেশে সরকারি কলেজ রয়েছে 629টি। এর মধ্যে 302টি নতুন জাতীয়করণকৃত। দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নাম কি? মন্ত্রিসভা। বাংলা খেয়ালের প্রবর্তক কে? বাংলা খেয়ালের প্রবর্তক আজাদ রহমান। বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে 35টি। 2019 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? 2019 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশ চীনে কতটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায়? বাংলাদেশ চীনে 8256টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায়।
জাতীয় পরিসংখ্যান দিবস কবে? জাতীয় পরিসংখ্যান দিবস 27 ফেব্রুয়ারি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 106টি। বর্তমানে দেশে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা কতটি? বর্তমানে দেশে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা 79টি। 23 জুন 2020 কোন ইন্স্যুরেন্স কোম্পানি যাত্রা শুরু করে? আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কার্যকর হয় কবে? 1 জুলাই 2020। করোনা ভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করেছে তার নাম কি? অপারেশন র্যাপ স্পিড। শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কোন সাল? শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে 2021 সাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতি চিকিৎসকের বিপরীতে কতজন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতি চিকিৎসকের বিপরীতে 5 জন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত। সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত জুম কি? ভিডিও কনফারেন্সের জনপ্রিয় অ্যাপ। জুম মিটিংস অ্যাপের ফ্রি ভার্সনে সর্বোচ্চ 40 মিনিট ও 100 জন একটি ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারবেন। ব্ল্যাক লাইভস ম্যাটার BLM কি? বর্ণবাদ বিরোধী আন্দোলন। ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন ভলকান বেজকার, তুরস্ক। 2019 সালে বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? 2019 সালে বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 1 ফেব্রুয়ারি 2020 উপসাগরীয় সহযোগিতা সংস্থা এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 1 ফেব্রুয়ারি 2020 উপসাগরীয় সহযোগী সংস্থা এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোবাররক আল হাজরাফ, কুয়েত। সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ চীন। আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক গ্রুপ অব স্টেটস এর বর্তমান নাম কি? আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক গ্রুপ অব স্টেটস এর বর্তমান নাম অর্গানাইজেশন অব আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক স্টেটস। 5 এপ্রিল 2020 নতুন নামকরণ করা হয়। OACPS এর বর্তমান সদস্য দেশ কতটি? OACPS এর বর্তমান সদস্য দেশ 79টি। OACPS এর সদর দপ্তর কোথায়? OACPS এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার বর্তমান নাম কি? ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার বর্তমান নাম ইসলামী বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। 30 জানুয়ারি 2020 নতুন নামকরণ করা হয়। ISESCO এর পূর্ণ রূপ কি? ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম গোলদাতা কে? আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম গোলদাতা এনায়েতুর রহমান। 26 জুলাই 1973, বিপক্ষ থাইল্যান্ড। 2021 সালে পিছিয়ে যাওয়া প্যারালিম্পিক গেমসের নতুন সময়সূচি কি? 2021 সালে পিছিয়ে যাওয়া প্যারালিম্পিক গেমসের নতুন সময়সূচি
24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর 2021। 2019-20 অর্থবছরের গড় মূল্যস্ফীতি কত? 2019-20 অর্থবছরের গড় মূল্যস্ফীতি 5.5%। 2019-20 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 2019-20 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় 33,674.09 মিলিয়ন মার্কিন ডলার। 33,674.09 মিলিয়ন মার্কিন ডলার। 2020-21 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত? 2020-21 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 48 বিলিয়ন মার্কিন ডলার। 2019-20 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? 2019-20 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক 27,949.19 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশ কতটি পণ্য রপ্তানি করে? বর্তমানে বাংলাদেশ 750টি পণ্য রপ্তানি করে। চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে 64তম, পূর্বে ছিল 61তম। সূত্র www.worldstopexports.com। 2019-20 অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? 2019-20 অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত ভারতের 17তম হাই কমিশনার কে? বাংলাদেশে নিযুক্ত ভারতের 17তম হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। প্রাক প্রাথমিক শিক্ষার সময়সীমা কত? প্রাক প্রাথমিক শিক্ষার সময়সীমা 2 বছর। প্রাক প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা কত? প্রাক প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা 4 বছর। খেলাফি ঋণ আদায়ে সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে তার নাম কি? খেলাফি ঋণ আদায়ে সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে তার নাম বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে BAMCO। 9 জুন 2020 সরকার কোন ব্যথানাশক ঔষধকে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে? 9 জুন 2020 সরকার টাপেন্টাডল নামক ব্যথানাশক ঔষধকে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে। দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান? দেশে টিকা উৎপাদন করতে পারে 2টি প্রতিষ্ঠান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন 2টি পাট শাকের নাম কি? বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন 2টি পাট শাকের নাম BJRI দেশি পাট শাক 2 মেড়া লাল ও BJRI দেশি পাট শাক 3 মেড়া সবুজ। 2020 সালের টেকসই উন্নয়ন লক্ষ্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 2020 সালের টেকসই উন্নয়ন লক্ষ্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 109তম। 30 জুন 2020 বাংলাদেশের বেসরকারি খাতের কোন ব্যাংক 1 লাখ কোটি টাকা আমানতের মাইল ফলকে পৌঁছে? 30 জুন 2020 দেশের বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1 লাখ কোটি টাকা আমানতের মাইল ফলকে পৌঁছে। দেশে সর্বপ্রথম স্বর্ণ আমদানি করে কোন প্রতিষ্ঠান? দেশে
সর্বপ্রথম স্বর্ণ আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। 30 জুন 2020 সংযুক্ত আরব আমিরাত থেকে এ স্বর্ণ আমদানি করা হয়। বিশ্বকাপ বাছাই পর্বে দেশের হয়ে প্রথম গোল এবং আন্তর্জাতিক ফুটবলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাট্রিক করেন কে? বিশ্বকাপ বাছাই পর্বে দেশের হয়ে প্রথম গোল এবং আন্তর্জাতিক ফুটবলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাট্রিক করেন আশরাফ উদ্দিন চুন্নু। কাশ্মীরি ভাষায় গালওয়ান শব্দের অর্থ কী? কাশ্মীরি ভাষায় গালওয়ান শব্দের অর্থ ডাকাত। মার্কিন যুদ্ধ বিমানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটের নাম কি? মার্কিন যুদ্ধ বিমানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটের নাম ম্যাডেলিন সুইগেল। আদিবাসী ভাষা দশকের সময়কাল কত? আদিবাসী ভাষা দশকের সময়কাল 2022 থেকে 2032 সাল। টিকটক কোন দেশের জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ? টিকটক চীনের জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ। এটির প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিং। জুম কোন দেশের তৈরিকৃত জনপ্রিয় অডিও ভিডিও যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম? জুম যুক্তরাষ্ট্রের তৈরি জনপ্রিয় অডিও ভিডিও যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম। এটির প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান। 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ সুইডেন। 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। বিশ্বের বৃহত্তম বাঁধ কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম বাঁধ চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে ইয়াংজি নদীর উপর অবস্থিত। ওয়েবিনার কি? ওয়েবিনার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে তাকে ওয়েবিনার বলে। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী মোট জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী মোট জনসংখ্যা 167.43 মিলিয়ন 1 জানুয়ারি 2020 পর্যন্ত। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার 1.32%। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1125 জন। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে কত? 74.4%। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত? বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল 72.6%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা 779.50 কোটি। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার 1.1%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী
নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ নাইজার 6.7 জন। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার 4.4%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত শ্রীলঙ্কা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম, জনসংখ্যা বৃদ্ধির হার 0.5%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ হালিশহর, চট্টগ্রামে অবস্থিত। দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ন প্রকল্প কোনটি? খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ন প্রকল্প খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। জাতীয় দৈনিক পত্রিকার প্রথম নারী সম্পাদক কে? জাতীয় দৈনিক পত্রিকার প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাক। বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী কে? বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী সাইদা খানম। বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর কে? বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেহানা খানম বিউটি। পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে? কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, দক্ষিণ কোরিয়া। পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, দক্ষিণ কোরিয়াকে। দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কোথায়? দেশের পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কাওলা, ঢাকা। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা। দেশে লবণ পরিশোধিত হয় কতটি পদ্ধতিতে? দেশে লবণ পরিশোধিত হয় 3টি পদ্ধতিতে: ভ্যাকুয়াম ইভাপোরেশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতি। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের কত শতাংশ আসে ইলিশ থেকে? বাংলাদেশের মোট উৎপাদিত মাছের প্রায় 12% আসে ইলিশ থেকে। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে? হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ কত গ্রাম? বর্তমানে দেশে দৈনিক মাছ গ্রহণের পরিমাণ 62.58 গ্রাম। সমুদ্র সম্পদ রক্ষায় কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে? সমুদ্র সম্পদ রক্ষায় নিঝুম দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি 1970 মার্কিন ডলার। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার 5.24%। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বে
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2020 সালের ওআইসির যুব রাজধানী কোন শহর? 2020 সালের ওআইসির যুব রাজধানী ঢাকা, বাংলাদেশ। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন? সম্প্রতি নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন। লেবাননের রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে কবে? লেবাননের রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে 4 আগস্ট 2020। ইসরায়েলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত কে? ইসরায়েলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত ইসমাইল খালেদি। 18 আগস্ট 2020 গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নতুন দলের নাম কি? 18 আগস্ট 2020 গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নতুন দলের নাম পার্টি পেজুয়াং তানাইয়ার, তবে এ দলকে সংক্ষেপে পেজুয়াং বা যোদ্ধা নামেই ডাকা হবে। রাফাল কোন দেশের তৈরি যুদ্ধবিমান? রাফাল ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান। 7 আগস্ট 2020 কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 7 আগস্ট 2020 কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ সিনহা। 6 আগস্ট 2020 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ভিত্তিক কোন দুটি অ্যাপ নিষিদ্ধ করেন? 6 আগস্ট 2020 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ভিত্তিক দুটি অ্যাপ নিষিদ্ধ করেন। অ্যাপ দুটি হল টিকটক ও উইচ্যাট। মোবাইল টেক্সট ও ভয়েস মেসেজিং অ্যাপ উইচ্যাটের উদ্ভাবক কে? মোবাইল টেক্সট এবং ভয়েস মেসেজিং অ্যাপ উইচ্যাটের উদ্ভাবক ঝাং জিয়ালং। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় কোন এককে? আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় আউন্স হিসাবে। 1 আউন্স সমান 31.103 গ্রাম। কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী কে? কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। 18 আগস্ট 2020 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? 18 আগস্ট 2020 মালিতে সামরিক অভ্যুত্থান ঘটে। বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান কোনটি? বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান হংকং। ফাইভ আইজ কি? অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট। এটি গঠিত হয় 14 আগস্ট 1941 সালে। ফাইভ আইজ হল অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট। এটি গঠিত হয় 14 আগস্ট 1941 সালে। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট, পুনে, ভারত। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী 2020 সালের বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ কোনটি? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী 2020 সালের বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ নাইজার। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী স্বর্ণ মজুদের শীর্ষ দেশ কোনটি? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী স্বর্ণ মজুদের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট বনভূমির আয়তন কত? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট বনভূমির আয়তন
4.06 বিলিয়ন হেক্টর। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট কতটি উদ্ভিদ প্রজাতি রয়েছে? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট 60,082টি উদ্ভিদ প্রজাতি রয়েছে। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী সর্বাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে কোন দেশে? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী সর্বাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে ব্রাজিলে, 9,223টি। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট ম্যানগ্রোভ বনের আয়তন কত? 14.79 মিলিয়ন হেক্টর। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট ম্যানগ্রোভ বনের আয়তন 14.79 মিলিয়ন হেক্টর। বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? 74.7%। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী 6 সেপ্টেম্বর 2020। বর্তমানে দেশে সাক্ষরতার হার 74.7%। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাত কতটি? 105টি। নতুন 3টি জাত হল বৃধান 97, বৃধান 98 এবং বৃধান 99। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাতের ধান 105টি। উচ্চ ফলনশীল জাত বিইউ সয়াবিন 2 উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। উচ্চ ফলনশীল জাত বিইউ সয়াবিন 2 উদ্ভাবন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে? যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2041 সাল। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল 2021 থেকে 2041 সাল। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 8 নম্বর সেক্টর। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 4 নম্বর সেক্টর। মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের কোন দেশে যাওয়া নিষিদ্ধ? ইসরায়েল। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ। বর্তমানে দেশে কতটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে? 2টি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কলাপাড়া পটুয়াখালী। বর্তমানে দেশে কয়লা খনি কতটি? 5টি। বর্তমানে দেশে কয়লা খনি রয়েছে 5টি। জাতীয় সংসদে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন পাশ হয় কবে? 24 অক্টোবর 2013। জাতীয় সংসদে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন পাশ হয় 24 অক্টোবর 2013। দ্য হিন্দু উইমেন্স রাইটস অব প্রপার্টি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? 1937 সালে। দ্য হিন্দু উইমেন্স রাইটস টু প্রপার্টি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? 1937 সালে। দেশে এ পর্যন্ত কতটি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে? 325টি। সূত্র বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 6 সেপ্টেম্বর 2020। দেশে এ পর্যন্ত 325টি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। সম্প্রতি আবিষ্কৃত বাদুড় গুহা এর অবস্থান কোথায়? চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গহীন অরণ্যে। সম্প্রতি
আবিষ্কৃত বাদুড় গুহা এর অবস্থান কোথায়? চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গহীন অরণ্যে। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 কার্যকর করা হয় কবে থেকে? 6 জুলাই 2015। গেজেট প্রকাশ হয় 13 সেপ্টেম্বর 2020। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 কার্যকর করা হয় 6 জুলাই 2015। গেজেট প্রকাশ করা হয় 13 সেপ্টেম্বর 2020। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 জাতীয় সংসদে পাশ হয় কবে? 8 সেপ্টেম্বর 2020। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 জাতীয় সংসদে পাশ হয় 8 সেপ্টেম্বর 2020। দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? সৈয়দপুর নীলফামারী। দেশের প্রথম রেল জাদুঘর অবস্থিত সৈয়দপুর নীলফামারী। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বর্তমান মহাপরিচালক কে? টিম ডেভি। তিনি দায়িত্ব গ্রহণ করেন 1 সেপ্টেম্বর 2020। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বর্তমান মহাপরিচালকের নাম টিম ডেভি। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ কততম? প্রথম। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষিত ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনা কতটি? 74টি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষিত ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনা 74টি। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 184তম। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 184তম। জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? তোশিমিৎসু মোতেগি। জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? তোশিমিৎসু মোতেগি। জাপানের অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গৃহীত আর্থিক নীতি কি নামে পরিচিত? অ্যাব ইকোনমিক্স বা অ্যাবে অর্থনীতি। জাপানের অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গৃহীত আর্থিক নীতি কি নামে পরিচিত? অ্যাব ইকোনমিক্স বা অ্যাবে অর্থনীতি। 24 অক্টোবর 2020 জাতিসংঘের কততম প্রতিষ্ঠা বার্ষিকী? 75তম। 24 অক্টোবর 2020 জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। ই ওয়ালেট কি? ব্যাংকিং ব্যবস্থার বাইরে অ্যাপ ভিত্তিক অর্থ রাখার একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় টাকা জমা রেখে অনলাইনে লেনদেন করা যায়। মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কোন ধরনের বিষ দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়? নোভিচক এজেন্ট। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কোন ধরনের বিষ দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়? নোভিচক এজেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করে? 25 আগস্ট 2020। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 25 আগস্ট 2020 আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করে। বিশ্বের কোন দুটি দেশে এখনও পোলিও রোগটি বিদ্যমান? আফগানিস্তান এবং পাকিস্তান। বিশ্বের কোন দুটি দেশে এখনও পোলিও রোগটি বিদ্যমান? আফগানিস্তান এবং পাকিস্তান। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে কবে? 18 অক্টোবর 2020। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে 18 অক্টোবর 2020। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি? লিস্টেনস্টেইন। সর্বনিম্ন দক্ষিণ সুদান। করোনা ভাইরাসে মোট কতটি প্রোটিন থাকে? 28টি। করোনা ভাইরাসে মোট 28টি প্রোটিন থাকে। 18 সেপ্টেম্বর 2020 যুক্তরাষ্ট্রের
লেজিয়ন অব মেরিট ডিগ্রি চিফ কমান্ডার সম্মাননায় ভূষিত হন কে? কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবা। 18 সেপ্টেম্বর 2020 যুক্তরাষ্ট্রের লেজিয়ন অব মেরিট ডিগ্রি চিফ কমান্ডার সম্মাননায় ভূষিত হন কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবা। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম কি? বুকার পুরস্কার। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম বুকার পুরস্কার। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের বর্তমান নাম কি? ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের বর্তমান নাম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।